ভাই একটা কথা বলো তো, যদি একজন সাধারণ সিভিল ইঞ্জিনিয়ার একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডে গিয়ে সেই পুরো রাজ্যটাকে নিজের প্রজেক্ট বানিয়ে ফেলে, তাহলে কি হবে? ঠিক এমন কিছু একটা করতে যাচ্ছে আমাদের স্টোরির মেইন ক্যারেক্টার লয়েড ফন্টেরা, যেটা থেকে আপনি ভাববেন এটা মানুষ নাকি হাঁটতে থাকে একটা বিজনেস প্ল্যান। যেখানে সাধারণ মানুষ বাঁচার চিন্তা করে, সেখানে লয়েড ফন্টেরা চিন্তা করে কিভাবে টাকা কামানো যায়। হ্যালো গো। হ্যাঁ, কি হয়েছে? আরে বেটা, তোর বন্ধু পেয়ে গেছি, বাট ওই ফন্টার স্টেটে কি করতেছে? সো গো থাকুক ওর নতুন ফ্রেন্ড লইয়া আমরা আগাই স্টোরি লিয়া। আগে চ্যাপ্টারে আমরা দেখছিলাম যে লয়েড পাম্পনের জন্য একটা অনডোর ফ্লোর বানিয়ে দেয় এবং সেটা দেখে পাবন এবং তার মা অনেক খুশি হয় এবং সেটা সে ফ্রিতে সবাইকে ইউজ করতে দেয়। বাট এটা তার একটা প্ল্যান ছিল যাতে সে অনডোর ফ্লোরে থাকা অভ্যাসটা সবাইকে করে দিতে পারে এবং তাদের বাসায় এটা বানিয়ে টাকা কামাতে পারে। এবং সেখানে তার বাবা এসে পড়ে আর আজকের কাহিনী এখান থেকে শুরু। সো আমরা এই প্যানেলে দেখি লয়েড এবং তার বাবা একে অপরের সামনে বসে আছে। বাট আমাদের তো জানানো হয়েছিল ওরা অনেক গরিব বা ব্যাংক্রাফট হয়ে যাওয়ার পর্যায়ে এসে পড়েছে। বাট ওদের বাড়ি করতে দেখে মনে হচ্ছে তারা ভালোই বড় লোক। যাই হোক, লয়েড বলে এখন পর্যন্ত আমি তাকে এড়িয়ে এসেছি, বাট এখন যদি সে আমাকে নির্মার কাজে বাধা দেয় তাহলে আমি কি করব? যাই হোক, তার কথা আগে শোনা যাক। লয়েডের বাবা বলে, তখন তুমি ওখানে কি করছিলে? লয়েড বলে, তাহলে সংক্ষেপে বলা যাক। পাবনার একটি অনডোর ফ্লোর বানানোর অর্ডার দিয়েছিলেন এবং আমি সেটি তার জন্য তৈরি করে দিচ্ছিলাম। আর লয়েডের বাবা বলে, এ দেশের অন্যরাও কি অর্ডার দিয়েছে? অ্যান্ড লয়েড সেট, মনে হচ্ছে তুমি আগে থেকে সব জানো। আর লয়েডের বাবা বলে, এরাই সেই লোক যাদের আমাদের অবশ্যই যত্ন নিতে হবে। তুমি যদি তাদের সাথে মিথ্যা বলো বা প্রতারণা করো তা আমি সহ্য করবো না। আর লয়েড বলে, আমার সেরকম কোনো পরিকল্পনা ছিল না, তাই চিন্তা করো না। এবং ও মনে মনে বলে, আমি যেমনটা আন্দাজ করেছিলাম, আমি যেই কাজই করি না কেন সবাই সবসময় খারাপটাই ভাববে। এবং লয়েড তার বাবাকে রেসপেক্টফুলি বলে, এখানে আমাদের কাজ শেষ হলে আমি বিদায় নেব। এবং ও মনে মনে বলতেছে, ভাই দৌড়া তোরা, এখান থেকে পালালে বাঁচি। লয়েডের বাবা পিছন থেকে বলে, এইসব কি আমাদের পরিবারের পরিস্থিতির কারণে? আর লয়েড বলে, আপনার চোখ কান আছে, আপনি অবশ্যই জানেন কি করছে। আর অন্য পাঁচটার বাবা মতন লয়েডের বাবা বলে, তুমি চিন্তা করো না, আমি আমাদের খুব শীঘ্রই এই বিপদ থেকে বের করে ফেলবো, তাই এতে নিজেকে বেশি জড়িয়ে ফেলো না। এবং লয়েড তার বাবার দিকে তাকে মনে মনে বলে, আমি এই কথাগুলো আগে শুনেছি। আর এখন আমাদের পাঁচটার একটা সিন দেখানো হয়, মানে লয়েডের অরিজিনাল দুনিয়ার। সেখানে লয়েড মানে সুহর বাবা বলে, আরে সুহ, সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না, তুমি শুধু মন দিয়ে পড়ালেখা করো। আর লয়েড নিজেকে নিজে বলে, আমি সত্যি ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে, কিন্তু শেষমেশ কিছুই ঠিক হয়নি। আমি এবার অন্তত টাকার জন্য দুঃখী হব না। আর লয়েড তার বাবাকে বলে, দয়া করে হার ছাড়বেন না, কারণ আমিও ছাড়বো না। এটা বলে লয়েড চলে যায় এখান থেকে। আর যাওয়ার সময় লয়েডের পেছনে কিম সুও মানে আসল লয়েডের জোস একটা প্যানেল দেখানো হয় এবং লয়েড বলে, সেই সময় কয়েক বছর আগে, ইস, যদি আমি তখন আমার বাবাকে এই কথাগুলো বলতে পারতাম। এটা বলে লয়েড চলে যায়। আর একটা কথা, আমি এখন ভয়েস ওভার দিতেছি রাত্রিবেলা, আমি নর্মালি দিনে ভয়েস ওভার দেই। তো রাত্রে ঘুম ঘুম ভাবে কারণে ভয়েসটা ক্লিন আসলেও দিনে দেওয়া ভয়েস ওভার থেকে একটু ডিফারেন্ট আসে। সো একটু মানিয়ে নিও তোমরা, কারণ আমি একজন স্টুডেন্ট, আমি যখনই সময় পাই তোমাদের জন্য ভিডিও বানাতে বসে যাই। আর লয়েড যখন ওর বাবার রুম থেকে বের হয়, ওর সাথে দুজন লোকের দেখা হয়। আর এরা তারাই যারা লয়েডের বাবার কাছ থেকে টাকা পায়। মোস্ট প্রবাবলি এখানে লয়েডের বাবার কাছ থেকে টাকা নিতে আসছে ওরা। আর লয়েড বলে, ব্যাপারটা কি? আই এম দি সন অফ লর্ড, তবু তারা আমাকে সম্মান দিতে থাকলো না। দাঁড়াও, এরা দুজন কি? আর যে দুজন লোক আসলো তারা লয়েডের বাবার কাছে গিয়ে বলে, আর কতদিন তুমি এটা ফেলে রাখবে? আমাদের ঠিক করা তারিখের পর 5 দিন কেটে গেছে। মানে ওরা লয়েডের বাবার কাছ থেকে টাকা নিতে আসছে আর কি। তারা আরো বলে, তুমি যদি এরকম করতে থাকো তাহলে আমাদের অন্য ব্যবস্থা নিতে হবে। আর ওই দুজনের মধ্যে থাকা চিকন লোকটি আলো রুডলি বলে, কথা বলতে পারছো না? আমি বাজি ধরে বলতে পারি, তুমি যদি এই জায়গায় কিছু জিনিস বিক্রি করো তাহলে কিছু টাকা পাবে। আর লয়েড পিছে থেকে সব শুনে বলে, ওরা ঠিক সময় এসে গেছে। এন্ড আমরা দেখি লয়েডের কারেন্ট আরপি 36। আর এটা পাঁচটা একটা সিন, সম্ভবত গতকাল রাত্রে। লয়েড বলে, জেভিয়ারের আমার প্রতি অ্যাপ্রুভাল রেটিং একটু বাড়ার কারণে আমি কিছুটা আরপি পয়েন্ট পেয়েছি, কিন্তু আমি এটা কিভাবে ব্যবহার করবো, এটাই তো আসল প্রশ্ন। আর সিস্টেম এসে লয়েডকে বলে, তুমি তোমার আরপি পয়েন্ট ইনভেস্ট করে পাওয়ার অ্যাচিভ করতে পারবা। আর লয়েড বলে, বাহ, তাহলে এই পপ আপ চক্রটা সত্যিই জানে কিভাবে জিনিসপত্র ব্যাখ্যা করতে হয়, মানে সিস্টেমকে বলতেছে আর কি। আর লয়েডের মজা করার কারণে সিস্টেম রেগে গিয়ে বলে, আচ্ছা তাহলে বাদ দাও। তারপর লয়েড বলে, আচ্ছা আমাকে ক্ষমা করে দাও। তারপর আমরা দেখি লয়েডের পায়ের নিচে গোল একটা প্যাটার্ন তৈরি হয়েছে। আর এই প্যাটার্নটা কাইন্ড অফ এক্সরে এর মতো কাজ করে, মানে লয়েডের ভিতরে কোন কোন শক্তি আছে তা বলবে আর কি সিস্টেম ওকে। আর আমরা দেখি সিস্টেম বলে, তোমার জ্ঞানের উপর ভিত্তি করে বর্তমানে দুইটা স্কিল অ্যাভেলেবেল আছে। একটা হলো বেসিক সার্ভেনিং আর একটা হলো বেসিক ডিজাইন। বেসিক সার্ভেনিং এই পাওয়ারটা আনলক করতে হলে আরপি প্রয়োজন 15, যেটা লয়েডের কাছে আছে, এবং বেসিক ডিজাইন এটাকে আনলক করতে হলে আরপি প্রয়োজন 20, আর এটাও লয়েডের কাছে আছে। আর লয়েড বলে, শুধু এর উপর ভিত্তি করে আমি কিছু বলতে পারছি না, যাই হোক আমার কাছে আরপি আছে, আমি দুটোটাই কিনে নিই। আর আমরা দেখি লয়েড তার বেসিক সার্ভেনিং পাওয়ারটা পেয়ে যায়। আর লয়েড বলে, এটা কি সত্যি? আমার জিপিএস সার্ভেয়ারের দরকার নেই, আমি নিজের চোখেই সব দেখতে পারি। আর সেকেন্ড স্কিলটাও পেয়ে যায়, মানে এটাকে আর কি ডিজাইন করবে ঘর টর, এরকম কিছু একটা পাওয়ার হবে মেবি। আর লয়েড বলে, সামনে থেকে অবশ্যই সবকিছু সহজ হয়ে যাবে, কিন্তু সম্পূর্ণ কনস্ট্রাকশন ওয়ার্ক সামলার জন্য ডেভের কি একলা যথেষ্ট?
আর লয়েড আফসোস করে আর বলে আমার এই জ্ঞান দিয়ে যদি কিছু ভারী মেশিন সামান করতে পারতাম তাহলে ভালো হতো। আর এটা শুনে সিস্টেম বলে তুমি যদি সামান চাও তাহলে সত্যি কিছু একটা আছে। আর লয়েড আশ্চর্য হয়ে বলে সত্যি? আর সিস্টেম লয়েডকে হ্যান ত্যান অনেক কিছু বলে। আর এটা শুনে লয়েড বলে এটা কি কোনো প্রিমিয়াম গেমের বিজ্ঞাপন? আর সিস্টেম লয়েডকে যা বলছে তা তোমাদের আমি ছোট্ট করে বুঝিয়ে বলি। সিস্টেম বলছে যে তুমি একটি র্যান্ডম সামান করতে পারবা পেট, যা তোমার প্রতি বিশ্বস্ত এবং কিছু পাওয়ার থাকবে ওর কাছে, কিন্তু এটা সম্পূর্ণ র্যান্ডম হবে। আর লয়েডের কাছে স্টার্ট বাটন এসে পড়ে, বাট এটা সামান করতে আরপি প্রয়োজন 50, যা এই মুহূর্তে লয়েডের কাছে নেই। আর লয়েড বলে দূর, আমার কাছে মাত্র 1 আরপি আছে। তারপর বলে একটা সামান, তাই না? আমি যা ভাবছি যদি সত্যি তাই হয়, এগুলোকে আমি ভারী মেশিনের মতো ইউজ করতে পারবো। আরপি, আমার কিছু আরপি পেতেই হবে, এবং তা করতে আমার মূল চরিত্রদের আমাকে পছন্দ করা দরকার। এবং সিন শিফট হয়ে লয়েডের বাবার কাছ থেকে যারা টাকা নিতে এসেছিল তাদের মধ্যে মোটা লোকটি বলে বারন ফ্রন্টেরা, যদি আপনার কাছে টাকা না থাকে তাহলে আমাকে একটি পরামর্শ দিতে দিন। যদি আপনি আপনার স্ত্রী এবং তার দাসীদের সুন্দর একটি জায়গায় বিক্রি করেন তাহলে মোটা অঙ্কের একটা টাকা পাবেন। বাই দ্য ওয়ে, যদি দেয় লয়েডের মাকে আমি কিনতে পারি। আর লয়েডের বাবা বলে তোমাদের এত বড় সাহস, শুধু আপনারা ঋণ দিয়েছেন বলেই আমাদের সাথে এমন ব্যবহার করবেন? তা তো নয়, তাই না? আর পিছন থেকে লয়েড এসে বলে কিরে মোটার বাচ্চা মোটা, আসলে লয়েড বলে না, আমি নিজে থেকে বললাম। আর ওই মোটা ব্যক্তিটা বলে হু আর ইউ? আর লয়েডের বাবা বলে লয়েড। আর মোটা ব্যক্তিটা এখন বলে ও, ওই অদ্ভুত আচরণের বড় ছেলেটা, এজন্য কি তুমি এত অভদ্রভাবে আমাদের আলোচনা বাধা দিচ্ছ? যদি তুমি না যাও। আর পুরো কথাটা বলার আগে লয়েড বলে আগে তোমাদের ওয়ারেন্ট দেখাও। এন্ড মোটা লোক সেট হোয়াট? রয়্যাল ফ্যামিলি অ্যান্ড নোবিলিটি আর্টিকেল 3 ক্লোজ 6, কেউ যদি কোনো অভিজাত পরিবারের, আর অভিজাত মানে রাজাটা কিছু একটা, সো আমি রাজাই বলবো, তাহলে তারা আইন অনুযায়ী নিজেদের রক্ষা করার জন্য ব্যবস্থা নিতে পারবে। আর লয়েড ঠিক এই আইনকেই নিজের অস্ত্র বানিয়ে নিল। মানে ভাই, সবাই যখন ভাবছে লয়েড এবার ফেসে গেছে, ঠিক তখনই সে পকেট থেকে এমন একটা আইন বের করলো যে সামনে থাকা লোকজনের মুখই বন্ধ হয়ে গেল। লয়েড আরো বলে ওয়ারেন্ট ছাড়া কোনো সম্ভ্রান্ত পরিবারে প্রবেশ করা অনধিকার প্রবেশ বলে গণ্য করা হয়, এটাই মূল লাইন। আর সামনে থাকা দুজন লোক এই কথা শুনে রেগে গিয়ে চিল্লিয়ে বলে কি বলছো তুমি? এগুলো এগুলো তো আমি কোথাও শুনিনি আগে, এরকম আইন। আর লয়েড বলে ওহ, তুমি জানতে না? তাহলে চলো একসাথে খুঁজে বের করি। জেভিয়ার। আর জেভিয়ার রুমে প্রবেশ করে বলে ইয়েস মাস্টার লয়েড। আর একটা ক্রিপি স্মাইলের সাথে লয়েড বলে তাদের হাত দুটো কেটে ফেলো। আর এটা শুনে তো তাদের দুজনের অবস্থা বেহাল। কি কি এটা কি? আমরা মামলা করবো তোমাদের নামে। আর লয়েড বলে যেমনটা আমি বলেছিলাম, চলো একসাথে খুঁজে বের করি, দেখি বিচারক কার পক্ষ নেয়। আর জেভিয়ারের কাটানা দেখে তো তারা ভয় দৌড়ে পালিয়ে যায়। আর যেতে যেতে তারা বলে তুমি কি ভাবছো তুমি এগুলো করে পার পেয়ে যাবে? তুমি এটার জন্য পরে পস্তাবে। আর লয়েডরা বলে লয়েড জেভিয়ার, এটা তোমরা কি করলে? ওদের ঠেকানোর জন্য আমাদের কাছে যথেষ্ট নেই। আর এটা বলতে না বলতে লয়েড তার বাবার টেবিলে 1 বস্তা টাকা ফেলে দেয়। আর বলে আমি পরিকল্পনা করছিলাম অর্ডারগুলো থেকে সমস্ত টাকা সংগ্রহ করে আপনাকে দিব, কিন্তু এই মাসে সুদের একটি বড় অংশ ঠেকানোর জন্য এই টাকা যথেষ্ট হওয়া উচিত। আর লয়েডের বাবা বলে অর্ডার থেকে টাকা? তোমরা লোকদের কাছ থেকে টাকা নিচ্ছ, এভাবে তাদের কাছ থেকে টাকা আদায় করছো? আর জেভিয়ার বলে ভয় পাওয়ার কিছু নেই মাই লর্ড, আমি নিশ্চিত করব যে মাস্টার লয়েড আদেশগুলো পূর্ণ করবেন। আর লয়েড কামলি বলে তাহলে আমরা বিদায় নেব। আর যাওয়ার সময় জেভিয়ার বলে তুমি এমন একটা আইন কোথা থেকে জানলে? আমি তো সবসময় জানতাম তুমি একটা অজ্ঞ প্রকৃতির মানুষ। আর লয়েড বলে এটা আমি এমনি কোথা থেকে একটা খুঁজে পেয়েছি, তুমি কি খুশি? আর লয়েড মনে মনে বলে এটা সত্যি যে আমি এটা কোথা থেকে যেন খুঁজে পেয়েছি। সে আরো বলে যখন জেভিয়ার এই বইয়ের মেন ক্যারেক্টার ছিল, মানে লয়েড এই নোভেলে আসার আগের কথা, লয়েডের মা এবং বাবাকে হত্যার পরে ঠিক এটা করেছিল। সেই দুজন লোনম্যান গ্লাসগুলোকে খুঁড়ে বের করে বিক্রির কথা বলছিল। আর তখনই জেভিয়ার বলে দি রয়্যাল ফ্যামিলি অ্যান্ড নোবিলিটি আর আর্টিকেল 3 ক্লোজ 6, সকল অভিজাতরা পারে রাজার সামন্ত হিসেবে তাদের সাক্ষ্য রক্ষার অধিকার প্রয়োগ করতে। আর এটা বলে জেভিয়ার তাদের গলা কেটে দেয় এবং তাকে বিচারকের সামনে নিয়ে যাওয়া হয় আর তাকে নির্দোষ ঘোষণা করা হয়। আর লয়েড হাসতে হাসতে বলে এই গল্পের বিষয়বস্তু জানা একটি বিশাল সুবিধা। যাই হোক, আর কিছুক্ষণের মধ্যে একটি পপ আপ আসার কথা, তাই না? আর সিস্টেম এসে বলে ব্যারন ফন্টেরার আপনার প্রতি অ্যাপ্রুভাল রেটিং 6 বেড়েছে। একজন মূল চরিত্রের সাথে সম্পর্ক উন্নতি করার কারণে আপনি 60 আরপি পয়েন্ট পেয়েছেন, আর আপনার কারেন্ট আরপি 61। আর লয়েড বলে যেমনটা আমি পরিকল্পনা করেছিলাম, আমি আসছি সামন। আর এর মাধ্যমে আজকের চ্যাপ্টারটা শেষ হয়ে যায়। নেক্সট চ্যাপ্টারে আপনারা দেখতে পারবেন লয়েড কি পেট সামান করে। সো 4 দিন অপেক্ষা করেন, নেক্সট ভিডিও 4 দিনের মধ্যে আসতেছে। আর ভিডিওর কোন পার্টটা ভালো লাগছে কমেন্টে জানান। আল্লাহ হাফেজ।